আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব বাফা পিঠা। প্রথমে আমি কিছু চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াগুলো শুকনো ছিল। চালের গুঁড়াগুলোর ভিতরে এখন আমি লবণ দিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে গুঁড়াগুলো মেখে নেব। এখন আমি কিছুটা গরম দুধ নিয়েছি। দুধ দিয়ে চালের গুঁড়াগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে হাত দিয়ে আবারও মেখে নেব। ভালো করে মাখবেন যাতে গুঁড়াগুলো একদম মুঠ করলে এক মুঠ হয়ে যায়, জোড়া জোড়া আবার ছেড়ে দিলে জোড়া হয়ে যায়। দুধ অল্প অল্প করে দিয়ে নেবেন। একসাথে দিলে হয়তো খামির হয়ে যাবে, তাহলে আর বাফা পিঠা হবে না। ওইদিকে লক্ষ্য রাখবেন। এভাবে আমি ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আবার আসব। এখন আমি 10 মিনিট পরে চলে আসছি। একটা ঝুড়ি নিয়েছি। ঝুড়ির ভিতরে চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়াগুলোকে ভালো করে চেলে নেব। এই যে এভাবে আমি চেলে নিচ্ছি। এই সবগুলো গুঁড়ো আমি এখন চেলে নিয়েছি। এই যে সবগুলো গুঁড়ো এখানে চালা হচ্ছে। পিঠা তৈরি করার জন্য আমি কিছু গুড় নিয়েছি, নারকেল নিয়েছি। গুড়গুলিকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের ভিতরে কিছু পানি দিয়েছি আর উপরে ছিদ্রযুক্ত একটি ঢাকনা দিয়েছি। একটু আটা নিয়েছি, তার ভিতরে একটু পানি দিয়েছি। এখন পাতিলের কানি দিয়ে এটা লাগিয়ে নেব যাতে
এটার ভাপ বের না হয়। এটা যদি খোলা থাকে তাহলে ভাপ বের হয়ে যাবে, পিঠাটা হবে না। এটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি, এভাবে লাগিয়ে নিতে হবে। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটিটার ভিতরে চালের গুঁড়াগুলো দিয়ে দেব। কিছু চালের গুঁড়া দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি, তার ভিতরে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দেবেন, খেতে ভালো হবে। এবার গুড় দিয়ে দিচ্ছি। গুড়গুলি দেওয়ার পরে আরও কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তার উপরে ভালো করে চালের গুঁড়ো দিয়ে দেব। আস্তে আলতো হাতে চেপে চেপে দেবেন, বেশি করে চাপ দেবেন না। এই তো আমার হয়ে গেছে। এবার বাফে বসিয়ে দেব। উপরে একটা পাতলা কাপড়ের টুকরো নিয়েছি, এটার ভিতরে দিয়ে এভাবে বাফে বসিয়ে দেব। এই যে বাফে বসিয়ে দিয়েছি, এবার একটা উপরে ঢাকনা দিয়ে দেব। পিঠাটা হতে থাক, এখানে আমি আরেকটা তৈরি করে নিই। সেমভাবে আরেকটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। সেমভাবেই তৈরি করে নিচ্ছি। এই দেখুন, এই যে আমার একটি পিঠা হয়ে গেছে। পিওর্স দেখুন, উপর দিকে ভাপ বের হচ্ছে। এভাবে হতে থাকলে আমার পিঠাটা পারফেক্ট হয়ে গেছে। এই যে একটা পিঠা নামিয়ে নিচ্ছি, দ্বিতীয় পিঠাটাও এভাবে আমি দিয়ে দেব। এই যে দ্বিতীয়টাও দিয়ে দিচ্ছি। এই দ্বিতীয় পিঠাটাও হয়ে গেছে।
এই যে দুধটি পিঠা তৈরি করে নিচ্ছি। এবার আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। একটি পিঠা আমি এবার ভেঙে দেখাবো। দেখুন ভিউয়ার্স, এটার ভিতরে কেমন সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন।